নমস্কার। আমার নাম সঞ্জীব মণ্ডল। আজ আমরা শিখব ইন্ডিয়ান রেলওয়েতে সিট অ্যাভেবিলিটি আমরা কিভাবে চেক করব। ইন্ডিয়ান রেলওয়ে সব সময় প্যাসেঞ্জার ফুল থাকে, তাই জন্যে অ্যাডভান্স বুকিং করতে হয়, রিজার্ভেশন করতে হয়। তার জন্য অ্যাভেবিলিটি দেখতে হয়, যত তাড়াতাড়ি সম্ভব বুক করে রাখতে হয়, নইলে কিন্তু ইন্ডিয়ান রেলওয়েতে সিট পাওয়া খুবই মুশকিল ব্যাপার। তাহলে সেটা চেক করতে হলে প্রথমে ব্রাউজার ওপেন করলাম, ইন্ডিয়ান রেলওয়ে। হ্যালো, এই হলো আমাদের ইন্ডিয়ান রেলওয়ে ওয়েবসাইট। আচ্ছা, এখানে আমি দেখতে চাইছি যে ট্রেন বার্থ অ্যাভেবিলিটি দেখব। ট্রেন বার্থ অ্যাভেবিলিটি ওই সিট দেখার মতো এক সেম জিনিস। আমি এখানটা হাওড়া টু কাটপাটি যাব। কাটপাটি হলো তামিলনাড়ুতে, চেন্নাইয়ের ওখানে। তার জন্য এখানে আছে ফ্রম, মানে কোন স্টেশন থেকে আমি ট্রেনে উঠব। এই হাওড়া থেকে চলে এলো হাওড়া। এখানে দেখতে পাবেন হাওড়া জেন মানে হচ্ছে জাংশন, HW হচ্ছে স্টেশন কোড। এই স্টেশন কোডটা ইন্ডিয়ান রেলওয়েরাই জেনারেট করেছে ওদের সুবিধা মতন, ওয়েবসাইটের সুবিধা মতন কাজ করার জন্য। টু কাটপাটি, কাটপাটিতে আমি নামবো। কাটপাটি চলে এলো। কোন ক্লাস? স্লিপার ক্লাসে আমি যাব। আমি অন্য ক্লাস যদি পছন্দ আমি সেটাও এখানে চেক করতে পারি, কিন্তু আমি প্রেফার করছি স্লিপার ক্লাসে। দেখছি জার্নি ডেট, কোন ডেটে আমি জার্নি করব। আজকের ডেট হচ্ছে 14/3। এখনো অবধি 2 মাস আগে অ্যাডভান্স রিজার্ভেশন করা হয়, তাই জন্য হচ্ছে 2 মাস পর্যন্ত ট্রেন দেখাবে, যে 2 মাস পর্যন্ত ট্রেনের কতটা খালি আছে না ভর্তি আছে সেগুলো দেখাবে। তাহলে আমি একটা করছি, আজ 14 তারিখ, আমি দেখছি সাপোজ 29 তারিখ। 29 তারিখ হচ্ছে সানডে, 29/3। ডিপারচার টাইম বিটুইন, আমি যদি হাওড়া থেকে যে ট্রেনে উঠবো, যদি আমি টাইম দিয়ে দিই যে আমি এই টাইম থেকে এই টাইমের মধ্যেই ট্রেন চাইছি, তাহলে আমি এখানে টাইম দেবো। বা অ্যারাইভাল টাইম বিটুইন, মানে আমি যখনই উঠি না কেন, কিন্তু আমি যেখানে নামবো সেখানে যেন এই টাইমে আমাকে নামায়, সেটা তাহলে এটা দিতে পারে। কিন্তু আমার এখানে কোনো ইয়ে নেই, আমি যে কোনো টাইমে উঠবো এবং যে কোনো টাইমে ট্রেন থেকে নামালে আমি নামবো। আচ্ছা, ট্রেন টাইপ অল টাইপ, কোনো এখানে নেই যে এই এক্সপ্রেসে যাব, দুরন্ত এক্সপ্রেসে যাব, রাজধানীতে যাব, শতাব্দীতে যাব, না, অল টাইপ যা ট্রেন পাবো। ওয়ান ওয়ে, মানে আমি শুধু যাওয়ারটা দেখছি। রিটার্নটা যদি দেখতে চাই তাহলে রিটার্ন জার্নিটা ক্লিক করব এবং রিটার্ন ডেটটা এখানে দিয়ে দেবো যে আমি কবে ফেরত আসছি। 29 তারিখ যদি যাই তাহলে নিশ্চয়ই নর্মালি আমি আরও কিছুদিন পর ওখান থেকে ফেরত আসবো। আমি এখন ওয়ান ওয়েটাই দেখি, গেট ডিটেলস চলে এলো। হাওড়া টু কাটপাটি স্লিপার ক্লাসে দেখাচ্ছে কনসেশন, কোনো কনসেশন ছাড়াই আমি দেখছি। আচ্ছা, এন্টার কোটা হচ্ছে জেনারেল কোটা দিয়ে দেখছি, জার্নি ডেট এই। আচ্ছা, এখানে হচ্ছে সব ট্রেন নাম্বার দেওয়া আছে। 4টে ট্রেন যাচ্ছে 29 তারিখ, 29শে মার্চে 4টে ট্রেন হাওড়া দিয়ে ছাড়ছে। সেই ট্রেন নাম্বার, ট্রেন নেম, কোথা থেকে ছাড়ছে, কটায় ছাড়ছে, কোথায় পৌঁছাবে, কটায় পৌঁছাবে, কতক্ষণ সময় থাকবো আমরা ট্রেনে, এবং এই ট্রেনগুলো কি কি বারে ছাড়ে। ফার্স্টেরটা শুধু রবিবার ছাড়ে, তারপরের ট্রেনটা ডেলি ছাড়ে, মানে সবগুলোই ইয়েস করা আছে। এই পরের ট্রেনটা হচ্ছে শালিমারটা মঙ্গলবার এবং রবিবার ছাড়ছে। এটা কিন্তু হাওড়া থেকে নয়, এটা শালিমার থেকে ছাড়ছে। আমি প্রেফার করছি হাওড়া PDY এক্সপ্রেস। PDY মানে এটাও একটা স্টেশন কোড দিয়ে লেখা আছে, PDY মানে পন্ডিচেরি। এবার এটাকে সিলেক্ট করলাম, গেট অ্যাভেবিলিটি মারলাম, ওকে। হ্যাঁ, তো এই শো করছে ট্রেন নাম্বার, এখানে ট্রেন নেম রয়েছে। আচ্ছা, ডেট 29 তারিখে আমি ডেট দিয়েছিলাম যে 29 তারিখ আমি হব ক্লাস স্লিপারে RAC 115/RAC 89।
আচ্ছা, ক্লাস 3 মানে এসি কোচগুলোতে জেনারেল ওয়েটিং লিস্ট 15, জেনারেল ওয়েটিং লিস্ট 2। আচ্ছা, এখানে এগুলো লেজেন্ড জিএন মানে জেনারেল, এখানে কোড লিখে দিয়েছে, এটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আচ্ছা, আরএসি মানে রিজার্ভ এগেইনস্ট ক্যান্সেলেশন, মানে একটা সিট দেবে, ওই সিটে দুজন ব্যক্তি থাকবে, ওই দুজন ব্যক্তি তাদের মতো সুবিধা মতো শুয়ে বসে যা ইচ্ছা যাবে, কিন্তু একটা সিটে দুজন ব্যক্তি। ওয়েটিং লিস্ট মানে ট্রেনে থাকতে পারবে, কোনো সিট পাবে না, তোমার ট্রেনে উঠতে দেবে, যেখানে তুমি ইচ্ছা থেকে যেতে হবে, ট্রেনের মধ্যে যেখানে ইচ্ছা থেকে যেতে হবে, কোনো সিটে না। এটা 5 তারিখেও পরের সপ্তাহে মানে পরের রবিবার এরকম রয়েছে, মানে এখনো আরএসি 115, 29 তারিখে আরএসি 115 রয়েছে। এই 115 জন আস্তে আস্তে যখন রিজার্ভ হয়ে মানে কনফার্ম হবে, তারপরে গিয়ে মানে ওয়েটিং লিস্টের চান্স পাবে। মানে এই পরিষ্কার মুদ্রা কথা হচ্ছে, যদি খালি থাকে, যেমন 12/4-তে 15-তে খালি রয়েছে, তাহলে দেখাচ্ছে অ্যাভেলেবেল 159, আর এসিতে এটা রয়েছে, তা আমি এসি বাদ দিলাম, এখন আমি শুধু স্লিপারটা নিয়ে কথা বলছি। এখানে 159 অ্যাভেলেবেল রয়েছে 12 তারিখে, কিন্তু আমি যাব 29 তারিখে, 29 তারিখে আরএসি রয়েছে, তার মানে 115 জন মতন রয়েছে যারা একটা সিটে দুজন করে বসবে। তাদের যখন কনফার্ম হয়ে যাবে, তারপরে যদি আমি এখানে যদি বুক করি আমি এখন ট্রেনের ইয়েটা, তাহলে আমার নাম্বার হবে 116। তাহলে 115 যদি কনফার্ম হয়, তারপরে আমার একটা কনফার্ম হবে, আমার মানে আমার আগে 115 জন কনফার্ম হওয়ার পর আমার চান্স হবে। তাহলে আমি এটা ছেড়ে দিলাম, বুদ্ধিমানের কাজ হবে যে 12 তারিখে বুক করে নেওয়াটা, এই দুটো ক্যান্সেল করে যাব না, এই তারিখে বুক করে নেব, বেশ। আর ওয়েটিং লিস্ট থাকলে, জিএনডব্লিউএল থাকলে, মানে ওয়েটিং লিস্টটা যতজন থাকবে সেটা যদি ক্যান্সেল হয়, মানে 15 জন ক্যান্সেল হবে, তার উপর পরে আসবে আরএসি, আরএসি ক্যান্সেল হওয়ার পরে কনফার্ম হবে, এটা আরো মুশকিল। এর থেকে তাও এটা ভালো। ব্যাকে আসি। আচ্ছা, এই ট্রেনটারই আমি যদি এখন ভাড়া দেখতে চাই, গেট ফুল ফেয়ার, ভাড়া কি বলছে যে 1709 কিলোমিটার এখান হাওড়া থেকে কাটপাটি পর্যন্ত, ভাড়া বেস ফেয়ার 624 টাকা, রিজার্ভেশন চার্জ 20 টাকা, 30 টাকা সুপারফাস্ট চার্জেসের জন্য, আদার্স চার্জেস 0, টোটাল 675 টাকা হচ্ছে আমার ট্রেনের ফেয়ার। ব্যাকে আসি। আমি যদি যখন আমরা যাই ট্রেনে, এই স্টেশনের পর কোন স্টেশন সেটা আমি যদি লিস্ট একটা নিতে চাই, তাহলে গেট শিডিউল মেরে দেবো এখানে। তাহলে আমি দেখে নেব যে হাওড়া যখন 11টা ছাড়বে, ওর পরে খড়গপুরে যাব, খড়গপুরে আসছি কটার সময়, এখানে খড়গপুরে ঢুকবে 1:10-এ, 1:15-তে আবার ওখান থেকে ছাড়বে, মানে 5 মিনিট ট্রেনটা ওখানে হল্ট করবে, 100 কিলোমিটার দ্বিতীয় দিন, যেহেতু 11:30 পরে দ্বিতীয় দিন হয়ে যাচ্ছে। এই করে করে তারপর বালাসোর, ভুবনেশ্বর, ইটিসি, তারপরে চলে আসছে কাটপাড়ি, এই স্টেশনে গিয়ে আমি নামবো, আর ট্রেনটা লাস্ট অব্দি যাবে এখানে পন্ডিচেরি, পন্ডিচেরি স্টেশন কোড এখানে। হয়ে গেল সেম। এবার ধরে নেওয়া যাক আমি 5 তারিখের না 5 তারিখ না সরি 12 তারিখের টিকিট বুক করে নিয়েছি, বেশ। এবার আবার ওখান থেকে যখন ফিরবো তখন রিটার্ন জার্নিটা দেখবো কিভাবে, যে এখন ধরে নিচ্ছি আমি কাটপাটিতে পৌঁছে গেছি, এবারে কাটপাটি থেকে যখন আমি হাওড়ায় ফিরবো, হাওড়া এপ্রিলের তো 12 তারিখে আমি যাচ্ছি, ধরে নিলাম তার পরের সপ্তাহে যদি ফিরছি সানডে 19 তারিখ, 19/4 ফিরবো, তখন কি আছে, সেই 3টা ট্রেন দিচ্ছে, ওই শালিমার, ওয়াইপিআর, এসআরসি। আমি যদি এটাই সিলেক্ট করি, যেহেতু এটা ডেলি চার্জ, এটাই দেখলাম, গেট অ্যাভেবিলিটি মারি, ওকে। হ্যাঁ, তাহলে ওখানে যখন 19 তারিখে ফেরার করছি, জিএনডব্লিউএল হচ্ছে 171,
171 ওয়েটিং লিস্ট আছে। আমি যদি ট্রেনের টিকিট বুক করি 19 তারিখে, তাহলে আমার হবে জেনারেল 100, ওয়েটিং লিস্ট হচ্ছে 172 হবে। আমার 171 জন আগে আরএসি কনফার্ম হবে, তার আগে আরএসি গুলো কনফার্ম হবে, তারপর আমার চান্স হবে। প্রচন্ড ঝামেলা। এখন দেখা যাচ্ছে নেই, 24/4 অবধি আমাকে সেম একই অবস্থা। কিন্তু যদি আমাকে আসতেই হবে, থাকার কোনো অবকাশ নেই, তখন আমাকে বাধ্য হয়ে তৎকাল কাটতে হবে। তৎকাল কাটতে গেলে তাহলে আর এটা দেখার প্রয়োজন নেই, যেহেতু আমি দেখে নিলাম এখানে আমি এমনি নর্মাল রিজার্ভেশনে আসবো না। তৎকাল যখন 19 তারিখে আমাকে যখন তৎকাল কাটতেই হবে, তাহলে আমি 18 তারিখ চলে যেতে হবে টিকিট কাউন্টারে। ওখানে গিয়ে বা অনলাইনে গিয়ে তৎকাল কাটতে হবে। তৎকাল কাটতে হয় 10টার সময়। যেদিন জার্নি হতে হয় তার আগের দিন তৎকাল কাটা হয়, এবং যা ট্রেনের ফেয়ার হয় ওর থেকে 175 টাকা এক্সট্রা চার্জ লাগে স্লিপার কেসের ক্ষেত্রে। হয়ে গেল। এবার আমরা আর কি দেখতে পারি এখান থেকে? স্টেশন কোড, ভিউ কোডে যাব। স্টেশন কোড মুম্বাই। আমি যদি এখন মুম্বাই যেতে চাই, MUMBAI, মুম্বাই গেট কোড। আচ্ছা, মুম্বাইতে যেতে গেলে দুটো স্টেশন পড়ে, একটা হচ্ছে মুম্বাই সেন্ট্রাল যার কোড হচ্ছে BCT, একটা হচ্ছে মুম্বাই CST, তাহলে যার কোড হচ্ছে এটা। সেম যদি আমি দিই চেন্নাই, চেন্নাই বিচ একটা স্টেশন, MSB, চেন্নাই সেন্ট্রাল, চেন্নাই ইগমোর। তাহলে এখান থেকে আমি স্টেশন কোড পেয়ে গেলাম। আরো কোড আছে, আমাদের দরকার নেই এখানে কিছু। আরেকটা যেটা হচ্ছে, যখন আমার টিকিট কাটা হয়ে গেল, টিকিট বুক করা হয়ে গেল, এবার ট্রেনের সাপোজ ধরে নিলাম আমার ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে। এই ট্রেনের টিকিট, এখানে হচ্ছে ট্রেনের টিকিট কি হচ্ছে, ট্রেন নাম্বার, কোন ডেটে জার্নি করছি, কত কিলোমিটার, কতজন যাচ্ছে, বাচ্চা এখানে 4 জন যাচ্ছে। কোচ S2 যে কোচ আছে তাতে উঠবে। সিট নাম্বার 31, 32, 34, 35। LB লোয়ার বার্থ, নিচেরগুলো লোয়ার বার্থ। MB মিডিল বার্থ, মেল ফিমেল তাদের বয়স। এখানে ভাড়াটা রয়েছে। এবারে হচ্ছে এখানে রয়েছে PNR রয়েছে, ইওর PNR স্ট্যাটাস। এটা দিয়ে হচ্ছে আমার টিকিটের আইডেন্টি হবে। আইডেন্টিফাই করতে গেলে এই নাম্বারটাই প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে যে এই টিকিটটা হচ্ছে কনফার্ম টিকিট। যদি এখানে কনফার্ম না হয়, আমি যদি ওয়েটিং লিস্টের টিকিট কাটতাম, তাহলে এখানে আর এইগুলো দেখাতো নয়, তখন এখানে ওয়েটিং লিস্ট নাম্বার একটা দিয়ে দিত। ওকে, এবার আমি যদি PNR স্ট্যাটাস চেক করি, তাহলে এই নাম্বারটা যদি ওয়েটিং লিস্ট থাকে, এবার আমি কেটে নিয়েছি, 1 মাস আগেও আমি যাওয়ার চেষ্টা করেছি, বা 2 মাস আগেও আমি টিকিট কেটেছি, কিন্তু ওয়েটিং লিস্ট পেয়েছি, তাই কেটে নিয়েছি। কিন্তু আমি দেখবো কিউ করে যেটা আমার কতটা এগোলো, নাকি সেম জায়গায় ওয়েটিং লিস্টে দাঁড়িয়ে আছি, বা এগোলাম কনফার্ম হলো কি হলো না। তখন এই PNR স্ট্যাটাসে ক্লিক করতে হবে। এখানে গিয়ে এই PNR নাম্বারটা ওখানে পুট করতে হবে। এখানে ওই PNR নাম্বার পুট করে দেওয়ার পরে 230 97 27 48 রয়েছে, এবং এখানে যে কোডটা দিয়েছে সেই কোডটা আমাকে দেখে দেখে পুট করতে হবে। MYGXP8 যা আছে সেম। গেট স্ট্যাটাস। আশা করছি এই PNR হয়তো দেখাবে না, কারণ এই টিকিটটা আমি নেট থেকেই ডাউনলোড করেছি। যদি এটা ঠিকঠাক PNR থাকতো
তাহলে আমাকে গেট স্ট্যাটাস মারলে পুরো স্ট্যাটাসটা দিয়ে দিত। যেহেতু এটা অনেক দিন আগেকার একটা নেট থেকে আমি ডাউনলোড করে রেখেছি, তাই জন্য এটা শো করবে না, মানে এর কোনো অস্তিত্ব নেই। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।